A few moments later. নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 21শে নভেম্বর, বৃহস্পতিবার, আর এখন বাজছে সকাল প্রায় 6টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আলমবাগ থেকে একটু আগেই বেরোলাম। তো যাই এবার পিআই কেবিন গিয়ে সাইন করে ডিউটিটা অফ করি আগে, তারপর পরে কথা হচ্ছে। 7টার সময় পিআই কেবিনে সাইন করে ডিউটি অফ করে তারপরে চলে এসেছিলাম রেস্টরুম। তো রেস্টরুমে এসে দেখি দেবাশিস তখনও বেরোয়নি আর কি। তো নর্মালি তো ওর মেশিনের ডিউটি 6টার সময় শেষ হয়ে যায়, তো আমার আগে বেরিয়ে যায়, কিন্তু আজকে ও লেট হয়ে গেছিলো, তাই রেস্টরুমেই ছিল আর কি। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপরে দেবাশিসের বাইকেই বেরোলাম। তবে বাইকে আজকে যা ঠান্ডা লাগছিল বাপরে, এমনিতে হাতে, বিশেষ করে হাতে আর পায়ে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো যাই হোক, ওর সাথে বাইকে প্রথমে চলে এলাম জয়দেব মোড়। তো জয়দেব মোড় এসে দেখি এদিকে রাস্তার ঢালাইয়ের কাজ তো হয়ে গেছে মোটামুটি একটা সাইড। তো ঢালাইয়ের উপরে দেখছি মাটি ছড়ানো রয়েছে বেশ ভালোই। তো এদিকে এই দেখলেই বুঝতে পারবে এই মাটি ছড়িয়েছে, ওপরে একটু ভিজে ভিজে ভাব আছে। তো এটা যতদূর সম্ভব মাটিটা ভিজে ভিজে থাকলে এই কংক্রিটটা আরও বেশি মজবুত হয় আর কি। জাস্ট আমার এটাই ধারণা আর কি। তো তোমাদের কী মতামত, তোমাদের কী মনে হয় অবশ্যই জানিও। তো যাই হোক, একটা সাইড মোটামুটি হয়ে গেছে এখান থেকে। এবার কত দূর গিয়েছে সেটা বোঝা যাচ্ছে না। তবে আগে প্রথম প্রথম তো কিছুই চলছিল না, কিন্তু এখন দেখছি এদিকে বাসও চলছে। তো এই যে একটা সাইডে বাস চলছে দেখতেই পাচ্ছ। তবে বড় গাড়ি দুটো একসাথে ঢুকে গেলে খুবই অসুবিধা হবে আর কি। তো যাই হোক, জয়দেব মোড় থেকে তারপরে বাস ধরে চলে এলাম বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে তারপরে নিচেতে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ির সাথে ছিল বাঁধাকপি আলুর তরকারি, আর এদিকে ছিল গরম গরম লাল চা। তো এই চা মুড়ি খেয়ে একদম চলে এলাম উপরে। আর উপরে এসে কিছুক্ষণের মধ্যেই দিলাম ঘুম। তো টানা ঘুম হলো অনেকটাই, তো ঘুম ভাঙলো প্রায় 2টোর সময়। তো 2টোর সময় উঠে লাঞ্চ করতে বসলাম। তো আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল পটল আলু ভাজা ছিল, এদিকে ছিল বেগুন সানা, গেরো সানা ছিল, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল, ডাল, চিকেনের ঝোল ছিল, আর এদিকে ছিল বাঁধাকপি আলুর তরকারি। তো লাঞ্চ করার পর উপরে এসে আবার দিলাম একটা লম্বা ঘুম। 2000 years later. আজ সন্ধ্যায় সেরকম কিছু খাওয়াই হয়নি। তো সন্ধ্যায় ঘুম থেকে উঠে স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো খিদেও পেয়েছিলো প্রচণ্ড। তো যাই হোক, বাসে ঝালমুড়িওয়ালা উঠেছিল, তো ওর কাছেই ঝালমুড়ি নিলাম। তো 20 টাকা করে প্যাকেট নেই আগে, এক প্যাকেট। তো যাই হোক, ঝালমুড়ি খেতে খেতে চলে এলাম রেস্টরুম। তো রেস্টরুমে এসে বসেই ছিলাম, রেস্ট করলাম অনেকক্ষণ। তো প্রায় 9টার সময় উঠলাম ডিনার করার জন্য। আর আজকে ডিনারে 4টা রুটি এনেছিলাম এদিকে। আর এদিকে ছিল চিকেনের ঝোল দিয়ে আলুর একটা তরকারি বানিয়ে দিয়েছিল মা। আর এদিকে ছিল রসগোল্লার রসটা ছিল। আর এদিকে ছিল একটা পেঁয়াজ। তো ডিনার করার পর কিছুক্ষণ ঘুম দিলাম 1-1.5 ঘন্টা মতো। তারপর ওই 11টার সময় বেরিয়ে পড়লাম নাইট ডিউটিতে।